সুপ্রভাত। নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এখন বাজছে 9টা। আমি এই টাইমে একটু বাইরে বেরিয়েছিলাম দেখার জন্যে যে বাইরের অবস্থাটা কি। সেটা দেখতে গিয়ে যা হলো সেটা আর বলার কথা না। দেখলাম যে মানুষগুলো খুব কষ্ট করে তারা বাইরে যাচ্ছে, বেরোচ্ছে। যাদের যা কাজ সেই কাজগুলো করার জন্য বেরোচ্ছে। সত্যি ভীষণ কষ্ট। এই কষ্ট করে করেই তারা বেরোচ্ছে, এত রোদে এত তাপে বেরিয়ে যে যার গন্তব্যস্থলে যাচ্ছে। কেউ বাইক নিয়ে, কেউ সাইকেল নিয়ে, এইভাবেই চলছে। তারপর অনেকের বাড়ির ছাদে দেখো প্রচুর জামাকাপড় মেলা। তারা জামাকাপড় মেলছে, তুলছে, ছাদেই সমস্ত কিছু করছে। কিন্তু আমরা এই যে ঘরের অবস্থা দেখো, এই ঘর এখন গোছাবো, কিছুতে গুছিয়ে রাখতে পারছি না গরমে। যার যেখানে যেটা মনে হচ্ছে সে সেখানে সেটা ফেলে রাখছে। এবার এখন প্রতিদিনই গোছানো হচ্ছে, আর প্রতিদিনই এই দশাটা হচ্ছে। এখন দেখো গোছাতে শুরু করে দিই। এই তো শুরু হয়ে গেল কাজ। সকালে রান্না করে চলে গেছে টগরি, আর আমি এখন এই সমস্ত করব। দেখতে থাকো। যেগুলো ছাদে জামা কাপড় দেখালাম মানুষের, অন্যান্য বাড়িতে সব, তারা অনেকটা সকালে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে যাচ্ছে, কারণ এত রোদে নিশ্চয়ই মেলছে না। আমি যখন 9টার সময় বাইরে গেলাম তখনই দেখছি সব ছাদে জামা কাপড় মেলা, কিন্তু আমরা ছাদে যেতে পারছি না জামা কাপড় মেলতে। আমরা বারান্দাতেই মেলছি, আর বারান্দায় মেললেই এমনভাবে শুকিয়ে যাচ্ছে, তাকে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পর তুলে নিয়ে 1 ঘন্টাও লাগছে না, তুলে নিয়ে চলে আসতে হচ্ছে বারান্দা থেকে ঘরে, না হলে রং জ্বলে যাবে। আর ওরা সব কী করে যে বাইরে মেলছে ছাদে জামা কাপড়, আমি ঠিক বুঝতে পারছি না। যে রং তো একবারে ফ্যাকাশে হয়ে যাবে রোদে। মানুষ কেটে ফেলে রাখলেই শুকিয়ে যাচ্ছে, আর এ তো জামা কাপড় সামান্য একটু জল। কোথায় জল? যেখানে জল পড়ছে সেখানেই বাষ্প হয়ে উড়ে চলে যাচ্ছে। যেমন মেঝে গরম, তেমনি সমস্ত কিছু গরম, কাজেই জল থাকছে না কোথাও। তো যাই হোক, বাইরে থেকে দেখলাম, বাইরেটা ওইভাবেই দেখলাম, দেখে ঘরে আসলাম। টগরি তো রান্না করে দিয়ে চলে গেছে, এখনও অনেক সকাল সকাল আসছে। বলছে দেরি হলে রান্না করতে কষ্ট হচ্ছে, একেই রোদের তাপ আবার এদিকে গ্যাসের তাপ, দুটো মিলিয়ে খুব কষ্ট হচ্ছে ওর, সেই জন্য আসছে না, দেরিতে আসছে না আর কি। অনেকটা সকালে এসে করে দিয়ে চলে যাচ্ছে। একদিকে ভালো হচ্ছে, মাসিও খুব সকাল সকাল আসছে, এসে সমস্ত কাজ করে দিয়ে চলে যাচ্ছে। টগরিও অনেক সকাল সকাল এসে রান্না করে দিয়ে চলে যাচ্ছে। টগরি রান্না করে দিয়ে চলে যাচ্ছে, তারপরে আমি বাকি কাজগুলো করছি। বাকি কাজগুলো করতে করতে এবার মাসি চলে আসছে। তা খানিকটা এদিকে কাজ সেরে নিয়ে তারপরে আমি একটুখানি ছাতুর শরবত করে নিলাম, নিয়ে ছাতুর শরবত বুয়ার বাবাকে দিলাম, আমি খেলাম, মাসিকে দিলাম, সবাই মিলেই খেলাম আর কি। 3জনে মিলেই খেলাম, কারণ আমরা খাবো আর সে খাবে না সেটা হয় না, কারণ ভীষণ তারও কষ্ট হচ্ছে। আর মেঘা সকালে ছাতু গুলে তার সঙ্গে 2টো মুড়ি দিয়ে খেয়েছে, ও আর অন্য কিছু খাচ্ছে না, রুটি তো খাচ্ছেই না। আর দুপুরবেলায় আবার কোনো দিন দই চিড়ে খাচ্ছে সকালে, এটা হ্যাঁ দই চিড়েটাও খাচ্ছে কোনো দিন। আর দুপুরে তো ভাত শুধু এটা ওটা দিয়ে খাচ্ছে, তার সঙ্গে দই দিয়ে খাচ্ছে, তাই। তাছাড়া সবজি খেতে পারছে না গরমে। সবারই একই অবস্থা, খাওয়াটা কারোরই সম্ভব হচ্ছে না। সবাই বেশিরভাগ জল খেয়ে খেয়েই দিন কাটিয়ে দিচ্ছে। জল, শরবত, এই লিকুইড টাইপের জিনিসগুলো খেয়ে খেয়েই দিন কাটিয়ে দিচ্ছে, আর সবারই সেটাই হচ্ছে। আর জলটা বেশি করে খেয়ে দিন কাটানোই আমার মনে হয় ভালো অন্যান্য খাবারের থেকে। অন্যান্য খাবার অল্প খেয়ে এই লিকুইড খাবার খেয়ে দিন কাটানোই এখন খুব ভালো যা মনে হচ্ছে। অন্য কোনো খাবার, একটু ভারী কোনো খাবার খেলেই প্রবলেম হচ্ছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পেট ফুলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। জলটা খেলেই একটু শান্তি পাওয়া যাচ্ছে। তা আমি ওই ছাতুগুলো একটু খেলাম, ওদেরকে চিনি দিয়েই দিলাম, আর আমি সুগার ফ্রি দিয়ে খেলাম। মেঘাও চিনি দিয়েই খেয়েছে, আর আমি সুগার ফ্রি দিয়ে খেলাম। তো ওই ছাতুর শরবতটুকু খেয়ে ভীষণ আরাম লাগছে। আর ফ্রিজের ঠান্ডা জল,
ঠান্ডা জল ছাড়া তো কিছু খাওয়াই যাচ্ছে না। আমরা এত ঠান্ডা জল এর আগে কখনো খাইনি। এবছর যে হারে আমরা ঠান্ডা জল খাচ্ছি, এর আগে আমরা মানে এই হারে কোনো ঠান্ডা জল খাইনি। আর এখন এই ছেঁড়া পাতলা নাইটি এগুলো পরতেই বেশি আরাম লাগছে। মানে ভালো কিছু পরে যে অন্য কোনো ড্রেস পরে যে করব, ভিডিও করব, সেটা করতে পারছি না। এক দাদা আমাকে কমেন্ট করেছে যে একজন মানে কমেন্ট করেছে যে মানে নাইটি না পরে অন্য কোনো ড্রেস পরে, যেভাবে আগে শীতকালে যেরকম কুর্তি পরে ভিডিও করতাম সেরকম কুর্তি পরে ভিডিও করতে। তো ওনার উদ্দেশ্যে আমি এটাই বলবো যে গায়ে পোশাক রাখা যাচ্ছে না, আর সেখানে এতগুলো মানে টাইট হোক বা যাই হোক ওই ধরনের কোনো কুর্তি পরে মানে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। জানি না আর কারোর পক্ষে সম্ভব হচ্ছে কি না। বাইরে বেরোচ্ছি না ভয়ে যে একবার ছেড়ে আবার পরতে হবে। একমাত্র নাইটিটাই এমন পোশাক যেটা পরে আরাম পাওয়া যাচ্ছে, কারণ এতটা ঢিলা খোলামেলা পোশাকটা ওইটাতেই একমাত্র আরাম পাওয়া যাচ্ছে। সেই কারণে নাইটি পরেই পরছি। তাও তো মানে ভিডিও করার সময় যে নাইটিগুলো ঘরে পরি সব সময়, সে নাইটিগুলো পরছি না। সেই নাইটিগুলোর যে অবস্থা, পাতলা, কোনো জায়গায় ছিঁড়ে যাচ্ছে, কোনো জায়গা দিয়ে মানে পাতলা হয়ে ফেসে গেছে, এইরকম ধরনের নাইটিগুলো পরছি ঘরে। আর যখন ভিডিও করছি তখন একটা অন্য মানে যাতে একটু মানে দেখা যায়, ভদ্রভাবে দেখা যায়, সেই রকম ধরনের নাইটি পরে এসে ভিডিও করছি। কিন্তু এই যে ভিডিওটা যখন করছি সেই সময়টুকু আমাদের যা অবস্থা হচ্ছে সেটা মানে যারা ভিডিও করছি আমরা তারাই জানি। কারণ একটা কাজ ভিডিও না করে যে কাজটা করলে যতটা সময় লাগে, ভিডিও করে সেই কাজটা করতে গেলে তার থেকে ডবলের বেশি সময় লেগে যায়। কারণ যে জায়গাটা মানে ভিডিও করব সেই জায়গাটা খানিকটা গুছিয়ে নেওয়া, তারপর সব জিনিসটাকে পুরোটা ঠিক করে হাতের কাছে গুছিয়ে নিয়ে এসে তারপরে আমাকে করতে হচ্ছে। এই যে যখন আমি ভিডিওটা করছি দেখো, আমাকে জলের জায়গা, জলের গ্লাস, চামচ এগুলো সমস্ত হাতের কাছে নিয়ে রেডি করে নিতে হলো। তারপর এই জায়গাটাকে পরিষ্কার করে সরিয়ে দিতে হলো যা ছিল সেখান থেকে। তারপরে আমি মোবাইলটা ওখানে সেট করে আমি এই ভিডিওটা করছি। আচ্ছা, আর একটা কথা, ভিডিও করার সময় যে মোবাইল সেট করা, এটাও আমার মানে একটুখানি গন্ডগোল হয়। অনেকে যেমন পুরোটা দেখিয়ে করতে পারে, আমি যখনই ভিডিওটা করতে যাই দেখি হয় কাপ দেখা যায়, না হলে মাথা দেখা যায়। মানে আমি যদি নিজেরটাকে পুরোটা দেখো, ছাতু নিয়ে চলে আসলাম। নতুন দিন শুরু করলাম, দিনের শুরুতেই জামা কাপড় গোছানো দিয়ে শুরু করলাম। তারপরে একটুখানি গোছাতে হাঁপিয়ে গেলাম। হাঁপিয়ে এই ছাতু শরবতটুকু খেয়ে নিচ্ছি। আগেরটুকু করলাম বউয়ের বাবার জন্যে, আর এইটুকু আমার জন্যে। ওটা চিনি দেওয়া ছিল, আমারটাই চিনি দেওয়া নেই, আমারটা সুগার ফ্রি দিলাম দেখতে পেলে। এবার এই শরবতটুকু খাবো, খেয়ে তারপরে আবার বিছানা গোছানো, অন্যান্য ঘর গোছানো, এই সমস্ত চলবে। চিনি দিলে যে মিষ্টিটা হয় সুগার ফ্রিতে, সেই মিষ্টিটা হয় না, কিন্তু কিছু করার নাই, চিনি তো খাওয়া যাবে না, তাই সুগার ফ্রি ওই দুধের সাথে ঘোলেই মেটানো। আর মিষ্টিটা আমার খুব প্রিয় জিনিস, তো মানে মিষ্টিটা না হলে ঠিক খেতে পারি না। অতটা সুগার ফ্রি কেউ দেয় না, 1 চামচই দেয়, আর আমি 2 চামচ দিলাম। রোজ তো খাই না, ওই মাঝে সাথে যেদিন খাই সেদিন ওই রকম একবার 2 চামচ নিয়ে নিলাম। দইয়ের শরবতও খাওয়া যায়, কিন্তু দইয়ের শরবতে সুগার ফ্রি দিয়েও মিষ্টি করা যায় না, সেই জন্য দইয়ের শরবতটা একটু কমই খাওয়া হয়। এটাতে একটু সুগার ফ্রি দিলে মানে ওই 2 চামচ সুগার ফ্রি দিলে ভালো মিষ্টি হয়ে যায়, কিন্তু দইটাতে অতটা হয় না। আর আমি একটু দইও হোক বা যাই হোক একটু বেশি মিষ্টি না হলে খেতে পারি না। খেয়ে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। এইভাবে কাজ চলতে থাকে। তা যেটা বলছিলাম যে হ্যাঁ, তবে কি মানে কুর্তি পরে করলে পরে কি একটা ভদ্র পোশাক পরে ভিডিও করলে, হ্যাঁ অনেকে দেখছে, বহু মানুষ দূর দূর থেকে দেখছে, সত্যি কথা এটা পরে ভিডিও করাই ভালো। তবে দেখছি যদি গরমটা একটু কমে বা না কমলেও কুর্তি পরেই করার চেষ্টা করবও।
দেখা যাক। তবে নাইটিটা পরে একটু আরাম পাই বেশি, তো সেই কারণে নাইটিটা পরেই মানে ব্লগটা করি। তো দেখতে থাকো, আমি এইভাবেই কাজগুলো করে যাচ্ছি। যতই গরম পড়ুক আর যতই যা পড়ুক, ঘর দুয়ার যতই অগোছালো থাকে তত বেশি আরও গরম লাগে, তত আরও বেশি বিরক্ত লাগে। আর প্রতিদিন এইভাবে গোছানো, প্রতিদিন এইভাবেই মানে চলছে, কিন্তু তবুও মানে গোছানো থাকে না। আজকে এই জায়গাটা গোছাচ্ছি তো ভাবছি এটা গোছানো থাকবে, কিন্তু না, বাড়িতে দেখো নোংরা করার লোকজনও নেই, কিন্তু তবুও কেমন অগোছালো হয়ে যায়। আর অগোছালো অবস্থাটা দেখতে না আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় কতক্ষণে আমি সেই জায়গাটা গুছিয়ে ফেলবো, কতক্ষণে পরিষ্কার করে রাখবো, কিন্তু এটা হয়। আর বাইরে আমাদের ডাইনিংটাতে প্রচণ্ড গরম, সকালের দিকটা বেশি গরম লাগে, একটু বেলা হলে সূর্যটা যখন ওপরে উঠে চলে যায় তখন অতটা গরম লাগে না। এই রান্নাটা হয় বলে সকালের দিকটা একটু গরমটা বেশি লাগে। চাদরটা পাতায় আছে, চাদরটা নোংরা হয়নি, কারণ সেভাবে তো নোংরা হয়ও না, বাচ্চা ছেলেপেলে নেই যে নোংরা করবে, তা সেই কারণে চাদরটা নোংরা হয়নি। তা নোংরা না হলেও আর 2-1 দিন পরে চাদরটাও চেঞ্জ করে দিতে হবে। এই ঘরটা গোছানোর পরে এই সামনে যে জায়গাটা আছে যেখানটায় আমি জল রাখি, সেই জায়গাটাও আমি একটু গুছিয়ে ফেলবো। জলগুলো ভরে রাখতে হবে। আর জল, অ্যাকোয়াগার্ডের জলও এমন গরম হয়ে যাচ্ছে যে সেটা ভরে অনেকক্ষণ রেখে না দিলে সেই মানে কাটছে না। আর তা না হলে জলটা ফ্রিজে রাখতে হবে। এবার কত জল ফ্রিজে রাখবো, আর কত বারবার জল ভরবো আর জল ফ্রিজে রাখবো বলো, সেটাও করা যায় না। জল মিশিয়ে মিশিয়েই খাওয়া হচ্ছে। এখন এইভাবেই চলুক, তারপরে গরমটা একটু কমলে পরে সব রকম হবে। দেখো এই জায়গাটাও পরিষ্কার করে নিই। এই জায়গাটাও, এই জায়গাটাতে যতদিন দেখো প্রতিদিন কিছু না কিছু আমি সরিয়েই রাখছি, যে সরাচ্ছি না তা না, প্রতিদিনই এগুলো সরাচ্ছি, আবার প্রতিদিন করছি। কিন্তু এমন পরিস্থিতি যে যেখানে যা পাচ্ছে এসে ওই আসছে, বাইরে থেকে আসছে, কোথায় ব্যাংকে আছে সেখান থেকে আসছে, কোথায় LIC অফিসে যাচ্ছে সেখান থেকে আসছে, এসে সে কাগজপত্র এখানেই রেখে দিচ্ছে, যেটাতে করে নিয়ে যাচ্ছে সেটাও এখানে নিয়ে এসে রেখে দিচ্ছে, মানে হাতের সামনে যেটা পাচ্ছে তার উপরেই রেখে দিচ্ছে। তো কী করবো, বাধ্য হয়ে সেগুলো প্রতিদিনই সরাচ্ছি, প্রতিদিনই আবার দেখছি যে এখানকার তাই হয়ে যাচ্ছে। কাঁচা হয়েছে, এখানে ওপরেই কাঁচা হয়েছে, এখানেই মেলা হয়েছে। আর এই যে সব শুকালে পরে ভাঁজ করা হবে। আর কিছু এখানে শুকিয়েছে, সেগুলো তোলা হয়েছে। এই ঘরটা গুছিয়ে নিলাম। আর এখানে জামা কাপড়গুলো বললাম তো শুকিয়েছে, এগুলো তোলা হলো, মানে বাইরে মেলা ছিল সব তুলে নিয়ে এসে ঘরে রাখা হলো, শুকিয়ে গেছে বলে এগুলো পরে ভাঁজ করছি। আর এই জায়গাটাও মোছা পরিষ্কার হয়ে গেল, দেখো পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম একটু। প্রতিদিনই মুছছি, প্রতিদিনই ধুলো পড়ছে, এত ধুলো যে কোথা থেকে আসে সেটাই বুঝতে পারি না। আর এই যে এই ঘরটাও গুছিয়ে নিলাম, হয়ে গেল। চলো এবার বাইরেটা গুছিয়ে নিই। আরে আজকে যে বিছানা এগুলো এইদিকে রাখলাম, আর বিছানার ওপর উঠলাম না, এখানেই রেখে দিলাম। ঘরের ভেতরটা গুছিয়ে নিলাম। যতই আমরা গরম গরম করি তবুও সে গরম কমবে না, প্রকৃতি যেমন আছে সেইভাবেই আমাদের চলতে হবে। প্রতিদিন যখন রাত্রিবেলায় শুই তো ঘুমাতে যাই, ভাবি আজকে বোধহয় সকালে উঠে দেখবো একটু বৃষ্টি হচ্ছে, বা ওয়েদারটা একটু মেঘলা আছে, আজ বোধহয় একটু রোদ মানে কম উঠবে, একটু যদি মেঘলা হয়, একটু যদি বৃষ্টি হয় তাহলে বেশ ভালো লাগে। কিন্তু সেটা আর হয় না, সে প্রতিদিন একই রকম ওয়েদার, একই রকম পরিস্থিতি, তার মধ্যে দিয়ে সব করে যাচ্ছি। আমরা মুখে শুধু বলে যাচ্ছি গরম, কিন্তু কাজগুলো সবই করে যেতে হচ্ছে। প্রতিদিন ভাবি, ঘুম থেকে যখন শুই তখন ভাবি যে সামনের দিন ঘুম থেকে উঠে সুন্দর করে একদম সকাল থেকে খুব সুন্দর করে ব্লগ শুরু করব। কিন্তু এমন পরিস্থিতি হয় তখন আর ব্লগ শুরু করার মতন মানে পরিস্থিতিই থাকে না। তখন মনে হয় কীভাবে কী করে কতটা তাড়াতাড়ি কমপ্লিট করা যায় এরকম মনে হয়। তাও আমাদের করতেই হবে, এটা আমাদের কাজ। আমাদের এটা যেমন বাইরে সবাই গিয়ে কাজ করে, আমাদের সেরকম ঘরের মধ্যেই এই সমস্ত কাজগুলো করতে হয়। এই ঘরের কাজগুলোকে ইউটিউবে একমাত্র মূল্য দিচ্ছে, আর তোমরা দেখছো বলে তাই আমরা এই ঘরের কাজগুলোকে তোমাদের সামনে এত সুন্দরভাবে তুলে ধরছি, পরপর ধাপ বাই ধাপ প্রত্যেকটা কাজ। এই কাজগুলোকে যে এত সুন্দরভাবে সবার সামনে নিয়ে আসতে হবে এটা কখনো ভাবিনি। ইউটিউব আমাদের এই ভাবনাটা
ভাবিয়ে দিয়েছে। প্রতিদিনকার যে কাজগুলো সেগুলো আমরা জানতাম যে এই কাজগুলো আমাদের করতে হয়, আমরা করে যাব, কিন্তু দেখো প্রতিদিন কোনো না কোনোভাবে কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি এবং একটার পর একটা কাজ আমরা কিভাবে তোমাদের সামনে তুলে ধরবো সেই চিন্তায় ব্যস্ত থাকি। আজকে যেমন সকাল থেকে উঠে ভেবেছিলাম, আগের দিন রাত থেকে ভেবে রেখেছিলাম যে সকালে চা থেকে শুরু করব কি চিয়া সিড থেকে শুরু করব, কিন্তু সেটা হলো না। আমার সকালে উঠে চিয়া সিড থেকে শুরু করার আগে টগরি চলে আসলো, ও রান্না শুরু করে দিল, তখন আর আমি কিছুই করতে পারলাম না। সেই কারণে চিয়া সিড থেকে শুরু করতে পারলাম না। তাহলে আমাকে যদি চিয়া সিড থেকে শুরু করতে হয় আমাকে ভোর 5টায় ঘুম থেকে উঠতে হবে, কিন্তু আমি সেটা উঠতে পারছি না। এটাও একটা সমস্যা, কারণ রাত্রে শুতে শুতে অনেকটা রাত হয়ে যাচ্ছে, রাত 12, 12:30, 1টাও বেজে যাচ্ছে। এবার অত রাতে শুয়ে সকাল 5টায় ওঠাটা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি প্রতিদিন শোয়ার সময় ভেবে শুচ্ছি যে আমি 5টায় উঠবো, উঠে আমি মানে সুন্দরভাবে চিয়া সিড, চা, তারপর বিছানা গোছানো, তারপর সকালবেলায় উঠে একটু ছাদে যাব, একদম সকালে সূর্য ওঠার আগে ছাদ থেকে আমি বাইরের দৃশ্যটা ভিডিও করব, এই সমস্তগুলো আমি ভেবে শুচ্ছি। কিন্তু কোনো দিনই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি না যে এগুলো তোমাদের সামনে শেয়ার করব। তখন কি হচ্ছে, টাইমটা পার হয়ে যাচ্ছে, তখন আমাকে ভাবতে হচ্ছে। আজকে রান্না হয়েছে এই যে আলু ভাজা, প্রতিদিনের নিয়ম, মানে প্রতিদিনের মতোই আলু ভাজা। আচ্ছা, এখানে আছে মুসুরির ডাল, আজকে শুক্রবার আমাদের নিরামিষ হয়। আর এখানে আছে ভেন্ডি আলু পোস্ত, এই দেখো ভেন্ডি আলু পোস্ত। আর এইখানে আছে ডাল, মানে ডালটাই পরিমাণে অনেকটা করা হয়েছে, কারণ রাতে দিনে হয়ে যাবে। আর এটাও ডাল আছে, তাই এই আজকে রান্না হয়েছে। আর কালকে পুঁয়ের ডাঁটা অনেকটা আছে বলে আর কিছু করা হয়নি। আর এখানে তো ভাত আছে দেখতেই পাচ্ছ। আর এই হলো আজকের রান্না হয়েছে, মোটামুটি এগুলো দেখিয়ে দিলাম। চলো বাইরেরটা করে নিই, বাইরের ডাইনিংটা পরিষ্কার করে নিই, আবার আসছি। তা তখন ভাবি, যখন মনে হয় যে এইভাবে শুরু করব, অথচ শুরুটা যখন হলো না, তখন আমাদের চিন্তা শুরু হয়ে যায়। আমাদের মানে আমার একার না, আমার ধারণা যে যারা এরকম ডেলি ব্লগ করে তাদের প্রত্যেকেরই মাথায় চিন্তা শুরু হয়ে যায় কি দিয়ে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, এই 15-20 মিনিটের ভিডিও আমি কোথার থেকে দেব। এই যে এই পর্যন্ত গোছানো হলো, কিচেনটা দেখলে যে এই পর্যন্ত গোছানো হলো। আর এই বাসনগুলো আমি বিকেলে গোছাবো, এখন গোছাবো না। আর এখানে যে টিস্যুগুলো আছে এগুলো পরে কাচবো, এখন কাচবো না। আর এই তো এগুলো থাকলো, এই সমস্ত বাসন পরে গোছাবো। আর রান্না কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে টেবিলটা দেখছো, টেবিলও গুছানোই আছে, শুধু জলের বোতল দুটো জল ভরবো, ভরে ফ্রিজে রাখবো। আর এখানে ডিমের ট্রেটা, ডিম ফুরিয়ে গেছে ওই জন্য বাইরে আছে। আর এই জায়গাটা তো দেখছো, এগুলো গোছানো হয়ে গেছে। এরপর এখন স্নান করব, স্নান করে খানিকটা রেস্ট নেব, নিয়ে তারপরে। আর এই জায়গাটা যেটা দেখছো, এটা আমার কিছু করার নাই। এখানে 2 বস্তা ডাল আছে, মুসুরির ডাল, আর কোনো ডাল না, কারণ অন্য কোনো ডাল আমাদের খেতেও চায় না, মুসুরির ডালটাই বেশি খায়। তা সেই কারণে মুসুরির ডালটাই আছে। আর এই 2টো বস্তা আছে, একটা হচ্ছে আমার ওই দেওর যা এসেছিলো, ওদেরকে বলা হয়েছিল যে মামা শ্বশুরের ছেলেদের বলা হয়েছিল যে দেওয়ার জন্যে কিনে নেব আর কি। সেই মুসুরি কিনে সেটাকে ভাঙিয়ে ওরা যখন এসেছিলো তখন নিয়ে এসেছিলো। আর বুয়ার বাবা স্কুলের আর একটা মাস্টারকে বলেছিল, তাদের জমি টমি আছে, তারাও আবার কিনে তারাও আবার ভাঙিয়ে দিয়েছে। 2 বস্তা আছে, সারা বছর হয়ে যাবে, কারণ মুসুরি ডালটা আমাদের প্রচুর পরিমাণ লাগে, 1 বছর এতেই হয়ে যাবে, আর লাগবে না, আর অন্য কোনো ডাল লাগে না। তাহলে দেখতে থাকো। এবার আমি স্নান টান সেরে বিকেলে আবার যদি পারি তাহলে তোমাদের সামনে আসছি, না কতদূর কি পারছি দেখি। রেস্ট নিই, স্নান খাওয়া দাওয়া করি, পুজো করি, করে রেস্ট নিয়ে তারপরে আবার পারলে তোমাদের সামনে আসবো। শুভ সন্ধ্যেবেলায় চলে এসেছি তোমাদের সামনে। এই দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করে দেব, দেখতে থাকো। এই যে একে আর একবার দেখিয়ে দিই, ওকে একটু গয়না না পরিয়ে রাখলে ভালো লাগে না, তাই পরিয়ে রেখেছি। আর এই যে শুভ সন্ধে বলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। সন্ধে লেগে গেছে, সন্ধে দিলাম, এবার চা খাবো। তা বসলাম তোমাদের সামনে যে ব্লগটা শেষ করার জন্যে। তোমরা সবাই ভালো আছো আশা করছি, আর আমার পাশে এইভাবেই থাকো তোমরা।
আর ভিডিওগুলো পুরো পুরো দেখো, যারা দেখছো তারা স্কিপ করে দেখো না, পুরো পুরো দেখো। আর পুরোটা যদি দেখতে না পারো তাহলে চালিয়ে রেখে দাও, তাতেও অসুবিধে নেই, কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে একটু অসুবিধা হয়ে যায়। আর যখনই দেখো তখনই একটা করে লাইক দিয়ে দিও, লাইক দিলে আমাদের অনেকটা ভালো হয়, যারা আমরা ব্লগ করি তাদের অনেকটা ভালো হয়, লাইক দিলে পরে অনেকটা এগিয়ে যায় আমরা। আর কমেন্ট করো, ভালো ভালো যেভাবে কমেন্ট করছো। আর যারা দেখছো তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিও, তাহলে খুব ভালো লাগবে। তোমরা পাশে থাকলে আমি ঠিক এগিয়ে যেতে পারবো, তোমাদের জন্যই আমি এগিয়ে যেতে পারছি। এইভাবে পাশে থাকলে আরও অনেক দূর এগোতে পারবো, লক্ষ্যে পৌঁছতে পারবো। তোমরা পাশে থেকো, প্লিজ তোমরা পাশে থাকো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো প্রত্যেকটা ফুল ওয়াচ করো। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, তোমরা সুস্থ থাকো, সাবধানে থাকো। তোমাদের প্রত্যেক মানে বন্ধুদের, যারা কাছে দূরে, যারা নতুন, যারা পুরনো, প্রত্যেক বন্ধুদের কাছে আমার মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেক বন্ধুদেরকে। আর সবার কাছে আমি কৃতজ্ঞ যে তোমরা এইভাবে আমার পাশে আছো, আরও পাশে থাকো। সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, আর সামনের দিন সুন্দর একটা নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।